শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। মার্কেটে কেউ কারোর সাথে ধাক্কা খেলে সেটাও হতো বাঙালির। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেই সেই চেনা দৃশ্য। বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকান, গ্রাহকের অভাবে ধুঁকছে আবাসিক হোটেল। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রে, মেডিকেল সেক্টরে, সংকটে পরিবহন পরিষেবাও। আজকে আমি আছি নিউ মার্কেটে and there are ample amount of videos. কেন এই দুর্দশা? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এখন আর বাংলাদেশ থেকে কোনো পর্যটকই সেখানে যায় না, যার কারণে বলতে গেলে কলকাতার মানুষের টিকে থাকাটাই দায় হয়ে গেছে। এক সময় সেখানকার ব্যবসায়ীদের ঘরের চুলা জ্বলত বাংলাদেশিদের টাকায়। বাংলাদেশি পর্যটক না থাকায় এখন অর্থ অনাহারে দিন কাটাচ্ছে তারা। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে মার্কেট স্ট্রিটেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশিরা। চলুন আপনাদের একটু পরিষ্কার করেই বলা যাক, পশ্চিম বাংলার কলকাতার নিউ মার্কেট পুরোটাই ছিল বাঙালির দখলে। সব সময়ই বাঙালিদের এত সমাগম ছিল যে সেই ব্যবসায়িক এলাকাটি মিনি বাংলাদেশ নামেও পরিচিত ছিল। কারণ প্রতি বছরের নভেম্বর থেকে জানুয়ারি এই ৩ মাস সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি পর্যটক যেত ভারতে, বিশেষ করে কলকাতায়। কেউ শুধুই বেড়াতে, কেউ চিকিৎসার কাজে, কেউ আবার বেড়ানো শেষে কেনাকাটাও করতে যেতেন নিউ মার্কেটে। কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গেছে গমগমে পথঘাটের এই চিত্রটা। বাংলাদেশের সিংহাসনে ক্ষমতার পালাবদল হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে। ঢাকা নয়াদিল্লি শীতল সম্পর্কের জেরে পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে ভারত। আর তারপর থেকেই একেবারেই ভাটা পড়েছে মিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ তসলিম আমিন শোভন ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত। দেশটি বাংলাদেশের ৪০ থেকে ৪৫% ভ্রমণকারীর প্রধান গন্তব্য। সেখানে ১৫% মানুষ কেনাকাটা, ৫% মানুষ অবকাশ এবং ৮০% মানুষই যান চিকিৎসার জন্য। বাংলাদেশিদের আসা যাওয়ার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে সেখানকার ব্যবসা। মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও গ্রাহকদের উপরেই নির্ভরশীল ছিল কলকাতার ১০০টিরও বেশি হোটেল ও ৩,০০০-এরও বেশি দোকানপাট। মধ্য কলকাতার বৃহত্তম নিউ মার্কেট এলাকায় কম বেশি প্রায় ১,৫০০-এর মতো আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে সব মিলিয়ে ধারণ ক্ষমতা ১.৫ থেকে ২ লাখ অতিথির, যাদের সিংহভাগই বাংলাদেশি পর্যটক। গত আগস্টের পর থেকে কলকাতায় বাংলাদেশিদের গমন প্রথমে কমে যাওয়া এবং পরে বন্ধ হওয়ায় সেখানকার ব্যবসায়ীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে ভাটা পড়েছে শপিং দোকানগুলোতেও। কলকাতার স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে সাধারণত প্রতিদিন ৬,০০০ বাংলাদেশি নাগরিক আসেন। কোনো দিন সেই সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে যেত। এক দোকানদার জানান, আগে যেখানে তাদের বিক্রি ছিল ৩.৫ লাখ রুপি, তা এখন কমে ৩৫,০০০ রুপি হয়ে গেছে। বলাই যায় সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। শুধু কি দোকান আর হোটেলে? না, একদমই না। বাংলাদেশি পর্যটকরা না যাওয়ায় ধস নেমেছে তাদের মেডিকেল ট্যুরিজমেও। বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য যান। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগেই থাকতো। আনন্দবাজার পত্রিকা বলছে, ৭ বছর আগে ২০১৭ সালে বাংলাদেশ থেকে প্রায় ২,২১,০০০ মানুষ ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন। ২০২২ সালে এসেছিলেন প্রায় ৩,২৭,০০০ মানুষ। স্বাভাবিক নিয়মেই এই লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের সিংহভাগই ভারতে এসে চিকিৎসার জন্য বাংলাদেশের সবথেকে কাছে থাকা কলকাতাকেই বেছে নিয়েছিলেন। মণিপাল হসপিটালস গোষ্ঠী কলকাতায় বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে। তাদের অধীন হাসপাতালগুলোতে গড়ে ২,১০০ জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে। এই সংখ্যাটা একেবারেই আগের থেকে কয়েক গুণ নিচে নেমে এসেছে। হিন্দুস্তান টাইমসের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, মিনি বাংলাদেশ ঘুরে বোঝাই যাচ্ছে ব্যবসায়ীদের সাথে সাথে ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থাও শোচনীয়। অনেকেরই আধ পেট খেয়ে কাটছে দিন। তাই বলার অপেক্ষা রাখে না, কলকাতার মানুষ টিকে থাকে বাংলাদেশিদের টাকায়। আজকে বাংলাদেশি কোনো পর্যটক ভারত বা কলকাতায় না যাওয়ায় তাদের আধ পেট খেয়ে দিন কাটাতে হচ্ছে। ভারত ভিসা বন্ধ করেছে বলে কি বাঙালি পর্যটকেরা বসে থাকবে? ভারতে
এমন আকর্ষণীয় তেমন কিছুই নেই যা দেখতে না পেলে পর্যটকের ঘুম হারাম হবে। আর তাই ভারতের ভিসা বন্ধ থাকায় বিদেশ ভ্রমণে এখন পূর্বমুখী হচ্ছেন বাংলাদেশের পর্যটকরা। এখন বাঙালিদের পছন্দের গন্তব্য তালিকায় থাকছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। লুনা আফরোজ নিপা, নিউজ 24।